বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আমরা পড়ছি সালাম জানাই মোরা তোমায়, হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। সালাম জানাবো, এই যে সালাম জানানো, আমাদের মনে অনেকেরই প্রশ্ন যাচ্ছে, সালাম তো নবীজিকে জানাই, ইমাম হুসাইনকে কেন সালাম জানাবো, বা ইমাম হুসাইনকে সালাম জানানোর দরকার আছে কিনা, বা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানানো জায়েজ আছে কিনা। অথচ আমরা কখনো গৌর করি নাই, আমরা কখনো চিন্তা করি নাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম জানানো আমার আল্লাহ নামাজের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? কোন জায়গায়? কিভাবে? নামাজের মধ্যে। নামাজ পড়ছি, নামাজ ইবাদতটা কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত। নামাজ সেজদা করছি কাকে? সেজদা করতেছি আল্লাহকে। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত আল্লাহর, নামাজ পড়ছি আল্লাহর জন্য। নামাজের মধ্যে আমরা যদি কেউ কাউকে সালাম দেই, নামাজ থাকবে না যাবে? ঠিক করে বলেন, থাকবে না যাবে? নামাজ ভঙ্গের প্রায় 37টা কারণ বাহরুর রায়েকের মধ্যে এসেছে। প্রায় 37টা কারণ আছে নামাজ ভঙ্গের, আর প্রধান কারণ হচ্ছে 19টা। মূল প্রধান কারণ কয়টা? 19টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে নামাজের মধ্যে কেউ যদি নামাজি ব্যক্তিকে সালাম দেয়, সে যদি সালামের জবাব দেয়, নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। আবার নামাজের মধ্যে নামাজি ব্যক্তি যদি কেউ, আমি ইমাম সাহেব আসছি নামাজ পড়তেছে, আমাকে দেখে সালাম দিল, নামাজ আছে? জোরে বলেন আছে? ইমাম সাহেব বাদ, প্রধানমন্ত্রী আসলো, সালাম দেওয়ার সুযোগ আছে? কাবা ঘরে ইমাম সাহেব এসেছে, নামাজের ভিতরে সালাম দেওয়ার সুযোগ আছে? জোরে বলেন। কাবা ঘরে ইমাম সাহেব আসলো, সালাম দেওয়ার সুযোগ নাই, সালাম দেওয়ার সুযোগ নাই। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মধ্যে আমরা যখন পড়ছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আয় ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যায় না, যেই নামাজের মধ্যে কারো সালামের জবাব দেওয়া যায় না, সেই নামাজের মধ্যে আমার আল্লাহ বলেন আমার নামাজ, আমার ইবাদত, আমার সিজদা, আমার জন্যই তোমরা নামাজ পড়বে। অথচ আমি আমার নামাজের মধ্যে আমার নবীর আওলাদদেরকে সালাম না দিলে নামাজই সম্পূর্ণ হবে না। বলেন সুবহানাল্লাহ। সেটার নাম হচ্ছে আওলাদ রাসূল, সেটার নাম হচ্ছে আলে মুহাম্মদ। গেল তাশাহুদ পড়েছি, এরপরে কি পড়তেছি? দুরূদ শরীফ। নামাজের মধ্যে কি পড়ছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, এরপর ওয়া আলা। এই আলে মুহাম্মাদের নাম হচ্ছে আওলাদ রাসূল। বলেন সুবহানাল্লাহ। এই আলে মুহাম্মাদের মধ্যে মাওলা আলী, এই আলে মুহাম্মাদের মধ্যে মা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা, এই আলে মুহাম্মাদের মধ্যে ইমাম হাসান, এই আলে মুহাম্মাদের মধ্যে ইমাম হুসাইন। বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়া যাবে না, আর এখানে সালাম না দিলে নামাজ হবে, তাদের নাম হচ্ছে আলে মুহাম্মদ।